বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে যা বলতে চলেছি এটি আপনারা একদম অতি সহজে করতে পারবেন এবং এই আমলটি করলে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। এই আমলটি করতে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র 2টি লবঙ্গ দানা নেবেন এবং এই আমলটি পরে সেই লবঙ্গের ওপর ফু দিবেন। তারপর সেই লবঙ্গটিকে আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। যখন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন, তখন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চলে আসবে, অর্থাৎ লক্ষ টাকা আপনার কাছে চলে আসবে। বন্ধুরা, এই আমলটি আপনারা একবার অবশ্যই করে দেখুন। এতে ইনশাআল্লাহ আপনি এই আমলের দ্বারা এত বেশি ধন সম্পদ পাবেন যা আপনি অবাক হয়ে যাবেন। আপনি এত বেশি টাকা কোথায় রাখবেন তা নিয়ে আপনি চিন্তা করবেন এবং এই পৃথিবীর সকল ইচ্ছা আপনি পূরণ করে নেবেন সেই টাকা দিয়ে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনার জন্য একটি সুন্দর দোয়া করা হয়েছে। আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন, এতে আপনাদের অনেক বেশি ফায়দা হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা ধনী হতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আর আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আপনাদের জন্য আমাদের এই নতুন ভিডিওটি নিয়ে এসেছি। আপনাদের দরকারি ভিডিও নিয়ে থাকি আমরা। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে অতি দ্রুত ভালোভাবে বলে দিচ্ছি যে আপনারা এই আমলটি কিভাবে করবেন। এই আমলটি আপনাদেরকে রাতে করতে হবে ঘুমানোর আগে এবং এই আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারবে, অর্থাৎ পুরুষ মহিলা সবাই এই আমলটি করতে পারবে। যাদের টাকার প্রয়োজন তারা যদি এই আমলটি করে নেন তাহলে ইনশাআল্লাহ যত টাকা দরকার এই আমলটি করলে সেই পরিমাণ টাকা চলে আসবে। বন্ধুরা, এই টাকা আপনারা গায়েবীভাবে পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন না যে এত বেশি টাকা কোথা থেকে আসছে। আপনি সেই সকল টাকা পেয়ে যাবেন যতটা আপনার প্রয়োজন। এই আমলের দ্বারা আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন, আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, রাতারাতি আপনার কাছে অনেক ধন সম্পদ চলে আসবে। তো বন্ধুরা, এই আমলটি আপনারা এমনভাবে করবেন যেন আপনি যে কোনো দিন এই আমলটি করতে পারবেন এবং এই আমলটি আপনাকে পবিত্র অবস্থায় করতে হবে। নাপাকি অবস্থায় অজু ছাড়া আপনারা এই আমলটি একদমই করবেন না। আপনি অন্য কোনো আমল করেন বা না করেন, তার সাথে এই আমলটি করতে পারবেন। বন্ধুরা, আপনারা এই আমলটি করার নিয়ম আমরা আপনাদেরকে এখনই বলে দিব। আপনারা ভালোভাবে বুঝে নেবেন যে আপনাদেরকে কি করতে হবে। প্রথমে 2টি লবঙ্গ দানা নিয়ে নেবেন, অর্থাৎ সম্পূর্ণ লবঙ্গ দানা এবং যেন ভাঙা না থাকে। পুরোপুরি 2টি লবঙ্গের দানা নিয়ে নেবেন এবং চাইলে আপনারা ইচ্ছা মতন নিতে পারেন। আপনারা চাইলে বড় অথবা ছোট লবঙ্গ নিতে পারবেন, তবে পুরো লবঙ্গ নিতে হবে। এরপর আপনি পবিত্র অবস্থায় একটি জায়গায় বসে যাবেন, অর্থাৎ সেই লবঙ্গ 2টি হাতে নিয়ে একটি পবিত্র জায়গায় বসে পড়বেন। তারপর আপনারা এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যেটি আপনার মনে আছে। তারপর আপনারা 3 বার সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটি আপনাদের সম্পূর্ণ 3 বার পাঠ করতে হবে এবং 3 বার আপনাকে বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হবে, অর্থাৎ একবার সূরা কাউসার পাঠ করবেন, একবার বিসমিল্লাহ পাঠ করবেন, দ্বিতীয়বার সূরা কাউসার পাঠ করবেন, দ্বিতীয়বার বিসমিল্লাহ পড়বেন। এইভাবে 3 বার পাঠ করতে হবে। এরপর আপনারা 99 বার পাঠ করবেন ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু, এটি আপনারা 99 বার পাঠ করবেন, না বেশি না কম। এই পাঠ শেষ করার পর আপনারা আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এই পাঠ করার পর আপনি নিজ হাতে যে লবঙ্গ 2টি নিয়েছিলেন সেই লবঙ্গ 2টিতে ফু দিতে হবে। এরপর আপনার সেই লবঙ্গ 2টি নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। এইভাবে আপনাদেরকে এই আমলটি টানা 3 দিন করতে হবে, অর্থাৎ প্রথম দিন যেভাবে আমলগুলো করেছিলেন সেইভাবে পরের 2 দিনও
সেই লবঙ্গ দুটির ওপর আমল করবেন। তারপর দ্বিতীয় দিন শেষে লবঙ্গ দুটি বালিশের নিচ থেকে বের করে নেবেন। আবার রাতে ঘুমানোর আগে সেই লবঙ্গ দুটিতে আমল করে ফু দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। তৃতীয় দিনও এরকমভাবে এটি করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, 3 বার সূরা কাউসার পাঠ করবেন, 99 বার ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু পাঠ করবেন এবং শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এই আমলটি শেষে লবঙ্গ দুটিতে দম করে নেবেন এবং তৃতীয় রাতেও আপনারা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। 3 দিন এই আমলটি টানা করবেন। ইনশাআল্লাহ আপনার যত টাকা পয়সার দরকার হোক না কেন, ধন সম্পদের দরকার হোক না কেন, আপনার যতই ইচ্ছা থাক না কেন, এতে ইনশাআল্লাহ আপনি সফলভাবে পেয়ে যাবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা ইচ্ছা করলে দিনেও করতে পারেন, অর্থাৎ আপনি আমলটি করে লবঙ্গগুলোতে ফু দিলেন, তারপর রাতে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। এমনভাবে দিনেও করতে পারবেন, তবে রাতে বালিশের নিচে রেখে ঘুমানো উত্তম। তো বন্ধুরা, আশা করি আপনারা এই আমলটি করার নিয়ম ভালোভাবে জেনে গেছেন। একদিনও আপনি এই আমলটি ত্যাগ করবেন না। যদি কোনো একদিন গ্যাপ হয়ে যায় তাহলে আপনাকে এই আমলটি প্রথম থেকে করতে হবে। পুরুষ মহিলা সকলেই এই আমলটি করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই আমলটি একবার হলেও করে দেখবেন, এতে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিন, এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া শুরু করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবেন আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের ব্যবসায় এবং বাসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের দারিদ্রতা দূর করে দিন এবং তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন। যারা কাজ পান না আল্লাহ তাআলা তাদের হালাল রুজির তৌফিক দান করুন। যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের সেই ধার থেকে মুক্তি দান করুন। যাদের সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। যারা কমেন্টে দোয়ার জন্য বলেন তাদের মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনি তা পূরণ করে দিন। ইয়া মাবুদ, যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় এবং ব্যবসায় শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।